দিদি ওঠো ভিডিও ময়দা তোমাদের মতো করে দেবো আর আমার বাবার মতো আটা দিতে হবে। আটা লুচি খাবে বলছে আমার কোয়েল সোনা। লুচি খাবে বাঁধাকপি খাবে। আচ্ছা তাহলে কি ফুলকপি আলু রোস্ট করা হবে? কি আনন্দ দেখুন, লুচি খাবে। তেল আছে হবে? আমি তো জানি না, লুচি একটাও খাবে না কিন্তু আনন্দ খুব। হ্যাঁ আমি জানি না, ওদের মতো করে দেওয়া হবে। আমি জানি না, জিজ্ঞাসা আর ওদের একটু দুধ গরম করে দিই, ততক্ষণ খেয়ে নি। লুচি খেয়ে বাবা কত মজা করে। দিদি ওঠো ভিডিও আসছে বছর আবার এসো। লাগছে গালে দাও, গালে দাও। এক দিদিভাই কমেন্ট করেছেন, এই কমেন্টের উত্তর না দিলেও নয়, যে আপনার স্বামীর যেহেতু হাতের যন্ত্রণা হচ্ছে, কেন আপনার স্বামী বা ক্যামেরা করবে? আপনার শ্বশুরমশাইকে দিয়ে করেন, আর খালি নেই করেনি কেন? অন্য কোথাও তো কাজে যেতে পারেন। আর দ্বিতীয়ত যেটা বলছেন যে আপনার শ্বশুরমশাইকে দিয়ে ক্যামেরাটা দেখাতে পারেন, বাবার বয়স অনেকটাই, এইসব ক্যামেরা সম্বন্ধে নলেজ আর কিভাবে কি করতে হবে এসব সম্বন্ধে অভিজ্ঞতা কিন্তু বাবার নেই। এই বয়সে এসে বাবাকে এইগুলো হয়তো শেখাতে অনেকটাই টাইম লেগে যাবে, আর আমিও সেই রকম পারি না। আমরা নিত্য নতুন যা করছি, বাড়িতে খাওয়া দাওয়া করছি, আনন্দ করছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের খুবই সামান্য ভিউ আর খুবই সামান্য ইনকাম, সেই কারণেই আমাদের নেই কথাটা আছে। আর আমাদের নেই কথাটা আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা হয়তো নেই, আছে ভালোবাসা, সুখ শান্তি, যেটা অনেক ফ্যামিলিতেই থাকে না। এই কাজটা আগে করতো, সেই কাজটা ছেড়ে দিয়েই অনেক আশা নিয়েই ইউটিউবে এসেছে। দেখা যাক না কতটা কি করতে পারা যায়, আমরা কতটা দূর এগোতে পারি। আর সেটা আপনি হয়তো জানেন না যে আপনাদের দাদাভাই অন্য এক জায়গায় কাজ করতেন, অনেক দাদাভাই দিদিভাইরাই জানেন। আপনারা আশীর্বাদ করুন, আমরা যেন অনেক দূর এগোতে পারি। লাখ লাখ টাকার লোভে আমরা ভিডিও করছি না, মোটামুটি একটা ইনকাম আসবে, সংসার চলে যাবে, একটু ঘুরবো, আনন্দ করবো, এই আশাতেই আমরা ভিডিও করছি। ঠিক তাই। ফোনটা নেবে না? টাকা মানুষের থাকে কিন্তু শান্তি থাকে না মানুষের। এটা অনেক সংসারেই অভাব আছে। হ্যাঁ, আমরা এত কষ্টের মধ্যেও কিন্তু সবাই মিলেমিশে থাকি। আমি বড়টা নেব। আচ্ছা দিদি
ধরো ধরো, হ্যাঁ গ্লাসটা ধরো। স্নেহা কোয়েল আজকে লুচি খাবো বলে খুব ময়না করছিল। প্রথম আজকে ওদের লুচিটাই ভেজে দেওয়া হচ্ছে, ওদেরকে থামিয়ে দিয়ে তারপরে বাদ বাকি রান্নাগুলো হবে। স্নেহা কটা লুচি খাবে? কোয়েল কটা লুচি খাবে? হ্যাঁ হয়ে গেছে, ওই তো হয়েছে। দিদি কোনটা? তোমার এটা? খেয়ে আমার দিদা দেয়নি, খেতে দেয়নি। আমি দিচ্ছি। হ্যাঁ তুমি দেবে? ও বাবা, এতেই তো আমার হয়ে যাবে। সব দিতে খা না, সব দিতে হবে না, রাগ করবি। তুমি খাও না, আমাকে মা এসে দেবে, খাও খেয়ে না। খাও, খাওয়া দিচ্ছে। হ্যাঁ আমাকে মা দিচ্ছে, আমাকে মা ভালোবাসে, আমাকে মা ভালোবাসে। আজকে তো আমাদের রাত্রের মেনু ছিল রুটি আর ফুলকপি আলুর রোস্ট, সেটা দিয়েই খাওয়া হচ্ছে। ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো জোরে আসবে, কিন্তু বৃষ্টি আজকে সেরকম কিছু হয়নি, যে টিপটিপ করে হয়, এখন থেমে গেছে। আর বৃষ্টিটা হালকা হওয়ার পরে হালকা যেন ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে শোনা? আমাদের গাছের দেশি টমেটো দিয়ে তরকারিটা করেছে, বেশি ভালো লাগে। কোয়েলকে মানে খুব ভালো আর এই কটা দিনই ফুলকপি বাঁধাকপি, ব্যাস সিজন শেষ। দারুণ, কোয়েলকে খুব ভালো লেগেছে। দেখো না, আঙুল চাটছে, আঙুল চাটতেছি। বাপরে বাপরে, নিয়ে আবার বেশি। আর নেবে শোনা, রুটি নেবে? হ্যাঁ বরবটি, আর কি সুতো দানা দিয়েছে, আর পুঁই দানা, আবার কলমি দানা, সব রকম সবজি চাষ হবে, যত ইচ্ছা খাওয়া।